ইরানের উপর পারমাণবিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 9টি দেশ এর বিরোধিতা করায় প্রস্তাবটি 4-9 ভোটে গৃহীত হয়নি। ফলে আগামী 28 সেপ্টেম্বরের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর হবে। তেহরান বলছে এই সিদ্ধান্ত রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের উপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি প্রত্যাখ্যান করা হয়েছে। রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ আরো কয়েকটি দেশ এর বিপক্ষে অবস্থান নেয়। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোটদানে বিরত ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছিল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে, যাদের একত্রে বলা হয় E3। আগস্টের শেষ দিকে তারা ইরানের দাবি পূরণ না হলে নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া চালু করে। ব্রিটিশ প্রতিনিধি বলেন, আলোচনার সুযোগ এখনো খোলা আছে। এই মৌলিক শর্তগুলো পূরণ না করে দ্রুত কূটনৈতিক সমাধানের কোনো স্পষ্ট পথ নেই। আমরা দুঃখিত যে ইরান এখনো এই পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং তাদের এখনই পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি। ভোটের পর ইরান জাতিসংঘের এই সিদ্ধান্তকে বেআইনি ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে। দেশটির মতে, নিষেধাজ্ঞা বহাল থাকলে তেহরানের অর্থনীতি বড় ধাক্কা খাবে। আজকের এই সিদ্ধান্ত হঠাৎ, অপ্রয়োজনীয় এবং অবৈধ। ইরান এটি মানতে বাধ্য নয়। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রস্তাবটি প্রত্যাখ্যান হওয়ায় ইরানের উপর বিদ্যমান নিষেধাজ্ঞা আগামী 28 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। এর ফলে তেহরানের উপর অর্থনৈতিক চাপ আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চন্দ্রা, নিউজ 24।